আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় সে বিষয়ে। যারা ভিডিওটি মিস করেছেন অবশ্যই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এবং আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো কিভাবে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবিকে স্যুট পরানো যায় এবং প্রফেশনালভাবে কিভাবে স্যুট পরানো হয় সে বিষয়ে আপনাদের সামনে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথম অবস্থায় এখান থেকে আমি একটি ছবি নেব, ফটোশপে একটি ছবি নিয়ে আসলাম এখান থেকে। তারপর আমাকে সুইটের পিডিএফ আনতে হবে। তো সুইটের পিডিএফ আনার জন্য আমি এখান থেকে আগে থেকেই সুইট পিডিএফ করে রাখছি, এখান থেকে আমি ওপেন করে নিলাম। তো আপনারা যারা ভাবছেন যে এই পিডিএফ কোথায় পাবেন, এই সুইটের পিডিএফ কোথায় পাবেন, কোনো চিন্তা নাই। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হিউজ কালেকশনের স্যুট এবং টাই দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি এত কিছু করতেছি, আপনাদের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দেবেন, লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি প্রচার করে দেবেন। তো চলুন শুরু করি। এখান থেকে এই ফটোটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। আমি এখান থেকে এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে দেখেন লেয়ার লক হয়ে আছে, লেয়ারটা লক থেকে আনলক করতে হবে। আনলক করার জন্য ডাবল ক্লিক করলেও আনলক হয়ে যাবে। এখন দেখেন ব্যাগিসে ক্লিক করেন, অটোমেটিক করা গেছে। তো সাইড দিয়ে হালকা ব্যাকগ্রাউন্ড কালারটা রয়ে গেছে, দেখার জন্য হালকা ফেদার দিয়ে ব্যাগিসে ক্লিক করব। এখানে আমি ফেদার দিয়ে দিলাম, ফেদার রেডিও দিলাম 3, ব্যাগিসে ক্লিক করলাম, দেখেন চলে গেছে। চলে যাওয়ার পর আমি এটাকে বড় করে ক্রপ করে নিব, কোনো সাইজ ছাড়া এটাকে আমি ক্রপ করে নিব যাতে আমার কাজ করতে সুবিধা হয়, সুইটটা পড়াতে সুবিধা হয়। যেমন এতটুকু আমি সিলেক্ট করে নিলাম। এখন দেখেন ছবিটা একদম ইজি হয়ে গেছে। ইজি হওয়ার পর এখানে স্যুটটা আনতে হবে। এখানে আপনার মনের মতো এখান থেকে যে স্যুটটা আপনার পছন্দ হয় সেই স্যুটটা এখানে ড্রাগ করে ধরে আনে, মুখ টুল দিয়ে ড্রাগ করে ধরে আনে এখানে ছেড়ে দেবেন। ছেড়া দেওয়ার পর এখান থেকে চলে আসছে স্যুটটা চলে আসার পর আপনাকে করতে হবে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ফ্রি বাটন প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে যতটুকু প্রয়োজন আপনি এখানে ততটুকু টেনে সাইজ করে দেবেন। এখানে দেখেন যতটুকু প্রয়োজন আমার ততটুকু টেনে ধরে আমি এটাকে মাপ মতো এটাকে আমি বসাবো। অবশ্যই খেয়াল রাখবেন কন্ট্রোল বাটন চেপে ধরে ফ্রি বাটন প্রেস করবেন। ধরার পর এখানে শিফট বাটন চেপে এটাকে যতটুকু প্রয়োজন ততটুকুতে রাখবেন। অবশ্যই শিফট বাটন চেপে ধরবেন, না হলে হবে কি, যদি শিফট বাটন চেপে না ধরেন দেখেন এলোমেলো হয়ে যাবে। তো এলোমেলো হয়ে গেলে ছবিটা কখনোই ভালো দেখাবে না বা আপনি সঠিক জায়গায় সঠিকভাবে বসাতে পারবেন না, ছবিটাকে নন প্রফেশনালভাবে দেখা যাবে। স্যুটটাকে এমনভাবে পরাবো যাতে করে হুট করে একজন দেখে না বুঝে যে এটাকে স্যুট পরানো হয়েছে, ঠিক আছে? তারপরে দেখেন বসানো মোটামুটি শেষ। পিছনের লেয়ারটা দেখেন, পিছনের লেয়ারটা কিছু দেখা যাচ্ছে, ওটাকে রিমুভ করে দিব আমি। তো আমি টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আমি রিমুভ করে দিলাম। মোটামুটি বসানোর কাজ শেষ। এখন দেখেন এই সুইটটা দিয়ে একদম শেষের সাইড দিয়ে একদম বোঝাই যেতেছে যে এটা লাগানো ভাব। এটাকে লাগানো ভাব থেকে সরানোর জন্য কি করতে হবে, ব্লার টুল সিলেক্ট করতে হবে। ব্লার টুল সিলেক্ট করার পরে তো আমি এটাকে ব্লার করে দেবো। ব্লার টুল সিলেক্ট করার পর এখানে আমি ব্লার করে দেবো। ব্লার করে দেওয়ার মানে একটাই, যাতে ছবিটাতে বোঝা যায় যে না ছবিটা অরিজিনাল। এখন দেখেন মোটামুটি ছবিটার একটা শেপ চলে আসছে। তো এখানে দুইটা লেয়ারে একত্রিত করতে হবে। একত্রিত করার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটন প্রেস করতে হবে। একত্রিত হয়ে গেল। হওয়ার পর এটাকে পাসপোর্ট সাইজ আকারে ক্রপ করতে হবে। এখানে আমি
সাইজে মাপ দিয়ে দিব। ওয়াইড দেব 4 cm, হাইট দেব 5 cm, রেজোলিউশন রাখবো 300। এখান থেকে আমি ক্রপ করে নিব। আমি নরমালি ক্রপ করে নিলাম। ছবিটা মোটামুটি শেষ। তো এটাকে আমি কেটে দিলাম, এটার দরকার নেই। তো এখানে আরেকটা ভিউ আনলাম। আনার পর এখানে আমি এটাকে 5 ফুট আকারে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, সলিড কালার দিয়ে দেব। এখান থেকে ছবিটাকে এই লেয়ারটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে বসাবো। বসানোর পর দেখেন কি হয়েছে। বসানোর পরে ছবির কাজ মোটামুটি ভাবে শেষ। তো এটাকে আমি প্রিন্ট করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি নতুন ইউটিউবার, যাতে আপনাদের উদ্দেশ্যে কিছু করতে পারি। এবং আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।